নমস্কার বন্ধুরা, স্মৃতির রান্নার ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য আলু, পটল, পেঁয়াজ, রসুন, আদা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার উনুনে কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে আমি লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অল্প রেখে আমি আস্তে আস্তে ভেজে নেবো, যাতে আলুটা ভালোভাবে ভাজার সময় সিদ্ধ হয়ে যায়। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি পটলগুলোকেও দিয়ে দিচ্ছি। পটলগুলোকেও ভালোভাবে ভেজে নেব। পটলও আমার প্রায় ভাজা কমপ্লিট। এবার আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে ভেজে নেব। ওই পটলের ভাজার মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে ওই তেলের মধ্যেই ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে বেশি ভাজাও না হয়, আবার কাঁচা কাঁচাও না থাকে, মিডিয়াম করে ভেজে নেব। দেখো আমার মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতেই আমি আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা এবার গরম হয়ে গেলে ফোড়নে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, কিছুটা জিরে, দুটো এলাচ। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে একে একে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। তারপরে আমি একটু মশলা বেটে নিচ্ছি, রসুন বেটে দিয়ে দেবো। ওটা পেঁয়াজের মধ্যে রসুনটা দিয়ে দেবো। রসুনটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হতে থাকো। এরপরে আমি আদাটা বেটে নেব। আদা আমার বাটা হয়ে গেছে। আদাটাও ওই মশলার মধ্যে দিয়ে দেব। আদাটা একটু মশলার সঙ্গে মিশিয়ে আমি জিরে বেটে নেব। জিরেটাও আমার বাটা হয়ে গেছে। জিরেটাও আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি একটু লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনিয়া পাউডার দিয়ে একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ওই পেস্টটা আমি ওই মশলার মধ্যে অ্যাড করব। মশলাটা এবার আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে বেঁচে রাখা আলু পটল এক এক করে একটু চিনিও দিয়ে দেব, একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে আমি ভেজে রাখা আলু পটলও এক এক করে দিয়ে দেবো। এক এক করে সব আলু পটল দিয়ে ভালোভাবে আলু পটলটাকে আমি মশলার সঙ্গে লাল লাল করে কষিয়ে নেব। চিংড়ি মাছও একবারে দিয়ে দিলাম, ভালোভাবে কষানো হতে থাক। এরপরে আমার কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটতে
সময় দেবো। জলটা আমার ফুটে গেছে, কিছুটা জাল করে নেব ভালোভাবে, যাতে আলু পটলগুলো যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেই পরিমাণ সিদ্ধ হয়ে যায়। এবার আমার আলু পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে আমার, এবার খেয়ে দেখব কেমন হয়েছে তার স্বাদ। স্বাদটা খুবই ভালো হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এরকম বিয়েবাড়ি স্টাইলে।